পৃথিবীর সূর্যলগ্ন থেকে আজ পর্যন্ত সূর্যের আলো মাটিতে একবার পড়েছে, আর পড়বে না। এটা হলো 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো, 2 ভাই পৃথিবীতে আগমন করেছে একসাথে, যাদের আগমন ঘটেছে একসাথে, আবার যারা মৃত্যুবরণ করেছে ও একসাথে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এক ভাই থেকে অপর ভাইয়ের বয়সের তারতম্য হলো 1000 বছর। কয় হাজার বছর? মুহতারাম উপস্থিতি, ওই মুসলিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় প্রশ্ন করেছে। 2 ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের বয়সের তুলনায় অপর ভাইয়ের বয়সের তারতম্য হলো 1000 বছর। এটা কারা ছিলেন? এটা তোমাদের কোরআনের সাথে তাল নিয়ে, তোমাদের কোরআনের সত্যতা যাচাই করে এটার অ্যানসার তুমি আমাকে দিবে। 3 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে যেই কবর তার মুর্দাকে অনেক দিন পর, দীর্ঘদিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত কবরে রেখে আর কবরে রাখতে পারে নাই, 40 দিন পর আবার কবর তাকে উঠিয়ে বাহিরে ফেলে দিয়েছে। এটা কোন কবর এবং সেই মুর্দাটা কে? এটা কোন কবর এবং সেই মুর্দাটা কে যে কবরে থাকতে পারে নাই, কবর তাকে রাখতে পারে নাই, 40 দিন পর কবর থেকে সে বের হয়ে আসছে, কবর থেকে তাকে বের করা হয়েছে। এই কবরটা কোনটা? ব্যক্তিটা কোনটা? এই প্রশ্নগুলা ওই ইহুদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার প্রশ্নগুলো শুনে বলতেছেন, এই প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি তাহলে কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে? তাহলে কি তুমি মুসলমান হবে? ওই ইহুদি বলতেছে, হ্যাঁ, এইগুলার জবাব, সঠিক উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। প্রশ্নগুলা করেছে ওই মজলিসের ভিতরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ওই মজলিসের ভিতরে উপস্থিত ছিলেন। সেখানে তিনি উপস্থিত ছিলেন, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, হযরত, আপনি যদি কিছু না মনে করেন, আমি এই 3 প্রশ্নের উত্তর ওই ইহুদিকে দিতে চাই, আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, রাইসুল মুফাসসিরিন যখন এই প্রশ্নের উত্তর দিতে চেয়েছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, তুমি প্রশ্নের উত্তরগুলা দাও, তুমি প্রশ্নের উত্তরগুলা দিয়ে দাও। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন সকল উপস্থিত লোকদেরকে বসতে বললেন, সকলে বসলেন এবং ইহুদিকে বললেন, হে ইহুদি, আমি কি উত্তর দিব? তুমি দাঁড়াও, তোমার প্রশ্নের উত্তর এই যে ছোট্ট বাচ্চা, তখন তার বয়স কেবলমাত্র 12 বছর, 12 বছরের যুবক দাঁড়িয়ে বলতেছে আমি প্রশ্নের উত্তর দিব। 12 বছরের যুবক দাঁড়িয়ে বলতেছে আমি উত্তর দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। তিনি বলতেছেন, সর্বপ্রথম আপনার যে প্রশ্ন ছিল, সর্বপ্রথম 1 নাম্বার প্রশ্ন, 1 by 1 only 1, প্রথম যে প্রশ্ন আপনার, সেটা হলো পৃথিবীর জমিনে সর্বপ্রথম এবং সব থেকে একেবারে আলা তফকায় জীবনে একবার সূর্যের আলো একটা জায়গায় পড়েছে, আর কোনোদিন যে জায়গায় সূর্যের আলো পড়বে না, এটা হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার জবরদস্ত একজন নবী ছিলেন। এই নবী যখন তার সৈন্য নিয়ে, তার বাহিনী বনী ইসরাঈলদেরকে নিয়ে ওই যে তার দুশমন ফিরআউনের থেকে পলায়ন করতেছিল, ফিরআউন যখন তাকে ধাওয়া করতেছিল, ফিরআউনের গোষ্ঠী যখন তাকে ধাওয়া করলো, হযরত মূসা আলাইহিস
উম্মত বনি ইসরাইলদেরকে নিয়ে যখন নীল নদের দিকে ছুটলেন, পিছন পিছন ফিরআউন বাহিনী কিন্তু ছুটলেন, ফিরআউন বাহিনী পিছন পিছন ছুটলেন এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যদেরকে নিয়ে নীল নদের কর্নারে, নীল নদের কাছে গিয়ে দাঁড়ালেন। পিছন ফিরে দেখতেছেন একেবারে ফিরআউনের সৈন্যরা তাদের কাছাকাছি চলে আসছে। বনি ইসরাইল সকলেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আপনি এখন কি করবেন আমাদের জন্য করেন, আমরা মনে হয় আর বাঁচবো না, আমাদের মৃত্যু মনে হয় এখানেই হয়ে যাবে। আপনার আল্লাহকে, আপনার খোদাকে কিছু করতে বলেন আমাদের জন্য, না হয় এই যে আমরা ভেগে গেলাম, আমরা চলে গেলাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাককে বললেন, রব্বানা, হে রব্বে করিম, আমার এই উম্মতদেরকে তো আপনি ভালো করেই চেনেন, তারা আমার সাথে দুর্ব্যবহার করতেছে, আমাদের জন্য আপনি নিষ্কৃতির পথ বের করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা করলেন, হে মূসা, তোমার কোনো ভয় নাই, তোমার সাথে পৃথিবীর কেউ না থাকলেও, তোমার সাথে তোমার উম্মতেরা না থাকলেও আমি আল্লাহ স্বয়ং তোমার সাথে রয়েছি। তোমার হাতে যে কুদরতি লাঠি আমি দিয়েছি, ওই লাঠি দ্বারা এই নীল নদের ভিতরে তুমি আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে তার হাতের কুদরতি লাঠি দ্বারা যখন নীল নদের ভিতরে আঘাত করলো, সাথে সাথে নীল নদের ভিতরে ভাগ হয়ে 12টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। 12টি রাস্তা হয়ে যাওয়ার পর 12 রাস্তা দিয়ে যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলা পার হতে লাগলো, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলা ওই যে নীল নদের মাঝখানে চলে গেল, তখন ফিরআউন বাহিনী নীল নদের ভিতরে পা প্রবেশ করলো। ফিরআউন বাহিনী নীল নদ দিয়ে চলতেছে, ফিরআউন বাহিনীও চলতেছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীও চলতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী যখন নীল নদ পার হয়ে গেছে, ফিরআউনের বাহিনী তখন একেবারে নীল নদের মাঝখানে। আল্লাহ পাকের নির্দেশনা হলো ফিরআউন বাহিনীকে নীল নদের ভিতরে আল্লাহ পাকের নির্দেশনায় চুবায়া চুবায়া মারা হলো। এই যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে 12টি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া নীল নদের ভিতরে যেই 12 রাস্তা হইল, ওই সময়টাতে কিন্তু সূর্যের আলো নীল নদের একেবারে তলবেশে পৌঁছে গেছে, নীল নদের মাটিতে পৌঁছে গেছে। নীল নদ যখন ফিরআউন আসলো, নীল নদীর সমস্ত পানিগুলা চাপ দিয়ে ফিরআউন বাহিনীকে ধ্বংস করে দিল। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কিয়ামত হয়ে যাবে, নীল নদ কোনোদিন শুকাবেও না। নীল নদের একেবারে তলদেশে সূর্যের আলো কোনোদিন পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? নীল নদ কিয়ামত পর্যন্ত কোনোদিন শুকাবে না, আর সূর্যের আলোটাও কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কোনোদিন নীল নদের তলদেশে পৌঁছাবে না। এই ঘটনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই যে তোমার প্রথম নাম্বারে যে প্রশ্ন ছিল, সেটার উত্তর তুমি পেয়েছো কিনা? তখন ওই ফিরআউন, তখন অমুসলিম, তিনি বলল, হ্যাঁ, প্রথম নাম্বারটা পেয়েছি, এবার দ্বিতীয় নাম্বারটা উত্তর দাও। দ্বিতীয় নাম্বারটার উত্তর দেওয়া শুরু করলেন। উজায়ের এবং উজায়েস দুইজন জবরদস্ত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন। দুইজন নবীকে, উভয়জনের ভাই ছিল, দুইজন একই সময় একই দিনে জন্মগ্রহণ করেছিল। এই দুই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে পাঠাইছিলেন। দীর্ঘদিন অবস্থান করার পর হযরত উসাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে মনে হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর কেমন করে মানুষকে জীবিত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর মানুষকে কিভাবে কেমনে জীবিত করবে, এই কথা তার দিলের ভিতরে উদয় হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, হে উসাইর, তুমি
হিজরত করতে থাকো। তুমি তোমার সামান নাও, তুমি একটা থলে নাও যার ভিতরে সামান হিসাবে খাবার দাবারের জন্য কিছু আঙ্গুর তুমি নাও, এবং একটা বাহন হিসাবে তুমি ঘোড়া নাও। তুমি চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো। আল্লাহ পাকের নির্দেশে নবী একটা বাহন হিসাবে ঘোড়া নিলেন, আর খানার জন্য কিছু আঙ্গুর তার থলের ভিতরে নিলেন। নিয়ে আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী চলতেছেন, 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 চলতেছেন। দীর্ঘ সময় পর নির্ধার অবস্থান হলো। তার চোখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম দিলেন, তার কানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম ঢেলে দিলেন। মুহতারাম উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কানের ভিতরে আবার কিভাবে ঘুম ঢেলে দেয়? চোখের ভিতরে ঘুম না কানের ভিতরে ঘুম? যারা বলেন চোখের ভিতরে ঘুম না কানের ভিতরে? কিতাবের ভিতরে আসছে কানের ভিতরে ঘুম, চোখের ভিতরে নয়। আমরা তো জানি চোখের ভিতরে ঘুম, কিন্তু কিতাবের ভিতরে লিখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কানের ভিতরে ঘুম দিয়ে দিলেন। কিভাবে কানের ভিতরে ঘুম দিলেন? কথাটা ভালো করে খেয়াল করবেন। আমাদের কান যতক্ষণ পর্যন্ত খোলা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ঘুম ধরে না। খেয়াল করছেন কিনা? চোখ বন্ধ করে আপনি শুয়ে থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনার কান চালু রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ঘুম আসবে না। আবার যখন ঘুম ভেঙে যায় তখন কিন্তু আপনার চোখ আগে খুলে না, তখন কিন্তু কানটায় আগে খুলে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কানের ভিতরে ঘুম দিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে ঘুমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘুমের মাধ্যমে দীর্ঘ সময় পার করে দিলেন। আবার একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাগ্রত করলেন। জাগ্রত হওয়ার পর আশেপাশে দেখতেছে তার ঘোড়াটা বাঁধা নাই, সে যেই অবস্থানে ছিল অবস্থানটা নাই। তিনি আল্লাহ পাকের মুখাফিক্ষি হইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, হে উযাইর, তুমি কি তোমার বাহন খুঁজতেছো? নবী বললেন, হে আল্লাহ, আমি আমার বাহনটা খুঁজতেছি, পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে উযাইর, তুমি কি জানো আমি তোমাকে কতদিন ঘুম পাড়াইছি? তুমি কি জানো এখানে কতদিন তোমাকে অবস্থান করেছি? না না আল্লাহ, আমি তো কিছু সময়ের জন্য ঘুমাইছিলাম, আমি তো মাত্র কিছু সময়ের জন্য, কয়েক ঘন্টার জন্য ঘুমাইছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে উযাইর, তুমি কিছু সময়ের জন্য ঘুমাও নাই, কয়েক ঘন্টার জন্য ঘুমাও নাই, কয়েক দিনের জন্য ঘুমাও নাই। তুমি আশেপাশে খোঁজ নিয়ে দেখো, তুমি আশেপাশে তাকায়া দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দীর্ঘ 1000 বছর এখানে ঘুম পায়া রাখছি। দীর্ঘ 1000 বছর ঘুম পায়া রাখছি। কেমনে? তুমি যে বাহনটা বেঁধে রাখছিলে, তুমি দেখো তোমার বাহন এখানে নাই, তোমার বাহন মরে গেছে, পচে গলে তার হাড্ডিগুলা কেবলমাত্র সেখানে বাকি রয়েছে। দেখো তুমি ভালো করে লক্ষ্য করে, তোমার বাহন নেই, তোমার বাহনের হাড়গুলা রয়েছে। এবং তুমি তোমার যেই থলে এনেছিলে, থলেটা তুমি খোলো, খোলার ভিতরে তুমি যেই তোমার খাবারগুলা এনেছিলে আঙ্গুর, সেটা দেখো আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করার পর তিনি তার খাবারের ওই থলেটা খোলার পর দেখলেন সেখানে যেই আঙ্গুরগুলা সে নিয়েছিলেন, যেই আঙ্গুরগুলা তিনি তার ব্যাগের ভিতরে নিয়েছিলেন, আঙ্গুরের ভিতরে কোনো সমস্যা হয় নাই, আঙ্গুরগুলা পচে নাই, বরং আঙ্গুর যেভাবে রাখছিলেন ওইভাবেই রয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, কি বুঝলা উযাইর? তোমার ঘোড়া যদি নষ্ট হওয়ার কথা ছিল, তোমার আঙ্গুর কিন্তু আগে নষ্ট হইতো। ঘোড়া কিন্তু আগে পচতো না, মরতো না, তোমার আঙ্গুরটাই আগে নষ্ট হইতো। ঘোড়া নষ্ট হওয়ার কথা না, আঙ্গুর নষ্ট হওয়ার কথা। আপনারা কি বলেন? যদি নষ্টই হইতো, কোনটা আগে নষ্ট হওয়ার কথা? আঙ্গুরটা আগে নষ্ট হওয়ার কথা, কিন্তু আঙ্গুর নষ্ট হয় নাই, ঘোড়াটাই নষ্ট হয়েছে। ঘোড়ার কোনো অস্তিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন রাখে নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দেখায় দিলেন, হে উযাইর, এমনি ভাবেই আমি আল্লাহ পাক মানুষকে কিয়ামত দিবসে আবার উত্থিত করব, এমনি ভাবেই আমি মানুষকে আবার উত্তীর্ণ করব। এই যে দীর্ঘ 1000 বছর আল্লাহ পাক তাকে ঘুমকায় রাখছিলেন, এমনি ভাবেই তার বয়সটা 1000 বেড়ে গেছে, কিন্তু জন্ম একদিনে হয়েছে, মৃত্যু অপর দিনে হয়েছে। এই ঘটনাটাও পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন, এই ঘটনাটাও পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। এবার ওই ইহুদিকে ডাকতে বলতেছেন, তোমার 2 নাম্বার যে প্রশ্ন ছিল, 2 নাম্বার প্রশ্নের জবাব তুমি কি কোরআন মোতাবেক পাইছো কিনা? ইহুদি বলতেছে পাইতেছি। 3 নাম্বার প্রশ্ন কি ছিল আপনাদের মনে আছে কিনা? 3 নাম্বার প্রশ্ন ছিল, কোন কবর, যেই কবরটা দীর্ঘ 40 দিন পর্যন্ত মুর্দাকে তার কবরের ভিতরে নিয়ে আর রাখতে পারে নাই, আবার ফিরাইয়া দিছে, ওই কবরটা কোনটা এবং ওই মুর্দা ব্যক্তিটাকে? 3 নম্বরে এই প্রশ্ন ছিল। 3 নম্বরে এই প্রশ্ন শোনার জন্য আপনারা সকলেই রেডি আছেন কিনা? সকলেই রেডি আছেন তো? কে কে রেডি আছেন তো হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান সকলে। সকলে রেডি আছেন তো? মনোযোগী আছে সকলের? 3 নাম্বার প্রশ্ন তিনি করছিলেন। 3 নাম্বার প্রশ্ন হলো, ওইটা কোন কবর এবং কবরের মুর্দাকে? কবরের মুর্দাকে এই প্রশ্ন যখন করেছে, 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতেছে, ইহুদিকে বলতেছে, তুমি ভালো করে খেয়াল করে শোনো, তোমার 3 নাম্বার প্রশ্নের উত্তরটাও আমি কিন্তু কোরআন মোতাবেক দিব। 3 নাম্বার প্রশ্নের উত্তর হলো, ওই কবরটা কোন কবর? আপনাদের সকলের জানার কথা, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জবরদস্ত একজন নবী ছিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এবং ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনাদের জানা আছে না নাই? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন, আপনারা জানেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন, এবং এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরের ভিতরে কিন্তু মাছে খেয়ে ফেলছিলেন। মাছে খাওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত ওই মাছ কিন্তু তাকে পেটে ধারণ করেছে। দীর্ঘ 40 দিন পর্যন্ত হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ তার পেটে নিয়ে সাগরের ভিতরে ঘোরাঘুরি করেছে, কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু হজম করতে পারে নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থেকে সমুদ্রের তলদেশে থেকে দেখে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার নামের তাসবিহ আসতেছে। মাছগুলি, সাগরের প্রত্যেকটা মাছগুলি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এবং আল্লাহ তাআলার নামের তাসবিহ গায়। তিনিও আল্লাহ তাআলার তাসবিহ গাইতে শুরু করলেন, তিনিও আল্লাহ তাআলার তাসবিহ গাইতে শুরু করলেন। এবং দীর্ঘ 40 দিন মাছ তাকে নিয়ে ঘোরাঘুরি করার পর 40 দিন পর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ ওই সমুদ্রের তল থেকে একেবারে সমুদ্রের কাছে এসে চড়ায়, একেবারে সমুদ্রের যেই নিকটবর্তী যেই বালিকণা রয়েছে সেখানে তাকে বের করে দেয়। এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ ঘটনাটাও কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। এইবার ইহুদিকে ডাকতে বলতেছেন, এই যে 3 নাম্বার তোমার প্রশ্নের উত্তরটা দিলাম, এটা কি সঠিক তোমার কাছে মনে হয় কিনা? ওই ইহুদি বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, 3 নাম্বার প্রশ্নের উত্তর তুমি যেটা দিয়েছো এটাও সঠিক রয়েছে। তাহলে 1 নাম্বার প্রশ্নের উত্তরও সঠিক, 2 নাম্বার প্রশ্নের উত্তরও সঠিক, 3 নাম্বার প্রশ্নের উত্তরও সঠিক। এমনি ভাবে 3টি প্রশ্নের উত্তর যখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, তখন ইহুদি আর বসে থাকতে পারে নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুহতারাম উপস্থিতি বলতেছিলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার। তিনি এখানে এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে বিভিন্ন ভাবে মানুষদেরকে
বিভিন্নভাবে সাহাবায়ে কেরামকে বিভিন্নভাবে দুনিয়াবাসীকে বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত এত নিয়ামত রাজি রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহ তাআলার যে সমস্ত মাখলুক রয়েছে, আল্লাহ তাআলার যে সমস্ত সৃষ্টিকুল রয়েছে, এই সমস্ত সৃষ্টিকুলের উপরে তোমরা যত গবেষণা করবে তত তোমরা আল্লাহ তাআলাকে বুঝতে পারবে, তত তোমরা আল্লাহ তাআলাকে জানতে পারবে। কেউ যদি আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করতে যায় তাহলে কিন্তু সে ধ্বংস হয়ে যাবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করো।